গদাধর নামে ছিল ব্রাহ্মণ সন্তান, অতি দুঃখে দিন তিনি করেন যাপন। তার কাছে মিথ্যা করি কিছু নাহি চায়, যাহা দেয় তাহা লয়ে সকলেতে খায়। একদিন মহারাজ ডাকি তারে কয়, 20 বিঘা জমি আমি দানিনু তোমায়। পেয়ে জমি গদাধর হয়ে আনন্দিত, সর্বজমি চষি তিল ফেলি দিল কত। পরদিন মাঠে গিয়া করে দর্শন, সর্বমাঠে শোভে ফুল দেখিতে শোভন। হেনকালে সেই দিন লক্ষ্মীনারায়ণ, ভ্রমিতে ভ্রমিতে তথা করে আগমন। পুষ্পরথ হইতে লক্ষ্মী উঁকি মারি চায়, গদাধর ক্ষেত্রে ফুল দেখিতে যে পায়। লক্ষ্মী কয়ে, শোনো প্রভু আমারও বচন, এইখানে রাখো রথ করি নিবেদন। সারি সারি দেখি বৃক্ষ পুষ্পটিত ফুলে, মনোহর পুষ্প দেখি মন গেল ভুলে। রাখো রথ কহি প্রভু আমি বারে বারে, কি জন্য রাখিব রথ কহ তুমি মোরে। লক্ষ্মী কন, তিল ফুল করিব চয়ন, ক্ষণকাল রাখো রথ তুমি নারায়ণ। নারায়ণ কন, লক্ষ্মী ইহা ঠিক নয়, গরিব ব্রাহ্মণ ক্ষেত্র যেন এই হয়। বিশেষত গদাধরের প্রতিজ্ঞা যে আছে, যে হেরিবে পুষ্প তার দাসী হবে পিছে। 12 বর্ষ তার গৃহে রন্ধন করিবে, আমার সাধ্য নাই হবে নিবারিব এবে। প্রভু বাক্য লক্ষ্মীমার মন নাহি লয়, পুন কহে রাখো রথ তুমি দয়াময়। গরিব বিপ্রের আমি ক্ষতি না করিব, কিছু পুষ্পে সাজি আমি এখনই আসিব। লক্ষ্মী ইচ্ছা দেখি প্রভু দেব নারায়ণ, কিছু দূরে থাকি রথ নামানো তখন। তরা করি লক্ষ্মী দেবী ক্ষেত্র মধ্যে যান, পুষ্প তুলি সর্ব অঙ্গে করে পরিধান। হেনকালে গদাধর গরিব ব্রাহ্মণ, ক্ষেত্র দর্শন হেতু করে আগমন। লক্ষ্মী মায় দেখি বলে, কে তুমি কামিনী, মম ক্ষেত্র মধ্যে কেন বল হয়ে আপনি। লক্ষ্মী কয়ে, বামনের মেয়ে হই আমি, পড়িয়াছি 2টি ফুল তুষ্ট হও তুমি। এত কহি লক্ষ্মী মাতা যাইতে যে চায়, গদাধর আগু বাড়ি লক্ষ্মী মায়ে কয়, 12 বর্ষ কাল তোমা আমার ঘরেতে, রাঁধুনু হইয়া যেন হইবে থাকিতে। পূর্বেতে প্রতিজ্ঞা আমার এই যে ছিল, হেরিতেছি এবে তবে ভালেতে ফলিল। 12 বর্ষ পরে তুমি করিবে গমন, এক্ষণেতে মোর গৃহে করো হে রন্ধন। কহিলেন লক্ষ্মী, তবে শুনো ব্রাহ্মণ, করেছি কুকর্ম আমি কি করি এখন। অবলা রমণী আমি নাহি করো রাগ, দয়া করি মরি তুমি করো পরিত্যাগ। এত শুনি গদাধর লক্ষ্মীপতি কন, ছাড়িয়া চাতুরি বাক্য চাহ গো এখন। গদাধর বাক্যে লক্ষ্মী মনে লাজ পায়, অতি ধীরে ধীরে তার সঙ্গে তেজে যায়। তাহা হেরি নারায়ণ মনে দুঃখ পায়, লয়ে রথ বৈকুণ্ঠেতে গমন করয়। লক্ষ্মী মাতা থাকি গেল গদাধর ঘরে, ব্রাহ্মণের সর্বদুঃখ নাশিবার তরে। তাহার কৃপায় বিপ্র অতি সুখী হয়, ধনধান্য আদি করি বহু রত্ন পায়। স্বগোষ্ঠী সহিত সেবে লক্ষ্মীর চরণ, দেখিয়া সন্তোষ বড় হয় লক্ষ্মীর মন। প্রতিদিন কটাক্ষেতে করিয়া রন্ধন, সবাকার অন্ন দেয় করিতে ভোজন। তারপর নিজ অন্ন সকল লইয়া, দারিম্ব বৃক্ষের তলে রাখেন পুতিয়া। সেই অন্ন রাশি হইতে সুবর্ণ যে হয়, মণিমুক্তা হীরা আদি প্রসব করায়। এই রূপে নানা রত্ন হইল উদয়, কমে কমে 12 বর্ষ গত যে গো হয়। একদিন মহাযোগ তাই দশহরা, গঙ্গাসানে চলিলেন ব্রাহ্মণীরা তরা। পূজার তরেতে নানা বিধ দ্রব্য লয়, সঙ্গে যাইবার জন্য লক্ষ্মীরে যে কয়। চাতুরি করিয়া লক্ষ্মী ব্রাহ্মণীরে কন,
অসুস্থ শরীর মোর না করিব শান। অতএব তুমি বাছা এক কর্ম করো, আমি যাহা দিই তাহা যতনেতে ধরো। এত বলি 5 কড়া করি তারে দিল, ব্রাহ্মণী যতন করি আঁচলে বাঁধিল। সকলেতে গঙ্গা তীরে করিল গমন, ষোড়শ প্রচারে তথা করিল পূজন। লক্ষ্মীমার কথা তবে মনেতে পড়িল, কি কিনিব করি দিয়া ভাবিতে লাগিল। করি দিয়া কিছু দ্রব্য কিনিতে না পায়, অগত্যা গঙ্গার জলে ফেলি তাহা দেয়। নিজ মূর্তি ধরি গঙ্গা উঠেন জলেতে, চারিহস্ত বাহির করি নিল হাতে। হেরিয়া ব্রাহ্মণী মনে কইল বিস্ময়, আমার গৃহেতে কন্যা সামান্য সে নয়। আপনি আসিয়া লক্ষ্মী রয় মোর ঘরে, চিনিতি নারুণী মোরা সেই সে দেবী রে। ব্রাহ্মণী ডাকিয়া তবে বলে সভাপ্রতি, দেরি নাই করি চলো বাটিতে ঝটিতি। বৈকুণ্ঠে থাকিয়া তবে প্রভু নারায়ণ, 12 বর্ষ পূর্ণ এবে জানিল তখন। ত্বরান্বিত হইয়া আসেন রথ পরি, উপনীত হন তবে গদাধর বাড়ি। হরিয়াগমন দেখি লক্ষ্মী ঠাকুরানী, ডাকি প্রতিবেশী গণে কহিলেন বাণী। আমি লক্ষ্মী বাঁধা চিনু ব্রাহ্মণের ঘরে, এক্ষণে করিব যাত্রা বৈকুণ্ঠ নগরে। ব্রাহ্মণের কইবে সভা করিয়া যতন, কারো সঙ্গে দ্বন্দ্ব যেন না করে ব্রাহ্মণ। প্রভাতেতে ছড়া ঝাড় সন্ধ্যাকালে বাতি, ইহা করি থাকিবে আপনি বসতি। সকল অনিষ্ট কাটি ইষ্ট তার হবে, মম বরে বৈকুণ্ঠেতে গমন করিবে। আর কই শোনো সবে বিশেষ বচন, কালো কাপড় রুক্ষ মাতা না রবে কখন। দারিম্ব বৃক্ষের তলে পোতা আছে ধন, মৃত্তিকা করিয়া যেন লয় সে ব্রাহ্মণ। ইহা ছাড়া মম ঘট করিয়া স্থাপন, প্রতি গুরুবারে মোরে করিবে পূজন। এত বলি লক্ষ্মী মাতা করিল গমন, সেই কালে ব্রাহ্মণীরা কইল আগমন। ব্রাহ্মণী বলেন কোথা লক্ষ্মী ঠাকুরানী, এসো হেরি মাগো তব শ্রীপদ দুখানি। এত বলি হায় হায় করে সকলেতে, পেয়ে নিধি হারালাম বৃপ্প তবে বলে। শুনি সব প্রতিবেশী আসিয়া তখন, ব্রাহ্মণী প্রতি কহিল বচন। সবে বলে বৃতার কান্দি কিবা ফল, বলি জাগিয়েছে লক্ষ্মী শোনো সে সকল। রুক্ষমাতা কালো কাপড় কভু না পরিবে, লক্ষ্মী ঘট লক্ষ্মী গৃহে স্থাপনা করিবে। প্রতি বৃহস্পতিবারে পূজা করো তারে, নিশ্চয় তাহাতে তুমি পড়িবে না ফেরে। আর এক বাক্য তিনি বলিয়া যে গেছে, দারিম্ব বৃক্ষের তলে বহু ধন আছে। খনন করিয়া সব করো এ গ্রহণ, তাহাতে না রবে তবে মনের বেদন। এতেক শুনিয়া বৃপ্প দেরি নাহি করি, করিল দারিম্ব তলা অতি তাড়াতাড়ি। কত যে পাইল ধন কে করে গণন, মজুরের সাথে গৃহে পাঠালো তখন। উল্লাসে মগন হয়ে তখনই ব্রাহ্মণী, স্থাপিলেন লক্ষ্মী ঘর সহস্তে আপনি। সেই হইতে অচলা লক্ষ্মীরণ তার ঘরে, লক্ষ্মী মার লীলা সব বুঝো অন্তরে। ব্রাহ্মণী মর্তে রাজরানী হয়, মরন্তে বৈকুণ্ঠেতে গমন করয়। চৈত্র মাসে করে যেবার লক্ষ্মীর পূজন, ধনে পুত্রে লক্ষ্মী লাভ করেন সাধন। চৈত্র মাস উপখ্যান হইল সমাপন, বদনেতে হরিধ্বনি দাও এও গণ। মধুসূদনের আশা আছে মনে মনে, অন্তিমে শ্রীপদ দিও অধম সন্তানে।